পরে আমি কই ওই যে হিগে দেখতেছে আমি দেখতেছি না। মানে এখান থেকে মানে সন্দেহ শুরু। তারপর আবার ওই মাদ্রাসার হুজুরের কাছে যাই, গেলে হুজুরে মানে আপনার সন্ধানটা দেয়, দিলে তো আপনার কাছে আসি আর কি। হ্যাঁ, মেইন প্রধান যে হুজুর, হে হুজুরে আপনার সন্ধান দিছে, দেওয়ার পরে দিয়ে আপনার কাছে আসার পরে যাক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি গিয়ে, এখন নিজ বাজে মাদ্রাসায় যায়। আসলে সমস্ত প্রশংসা কার জন্য? এটা আল্লাহর জন্য, মানে উসিলা হয়েছেন আপনি আর কি। আসসালামু আলাইকুম। যাক, আপনার মেয়ের 1 বছর আগে কি সমস্যা ছিল? ওর বয়স কত এখন? বয়স এখন 8 বছর। ওইদিকে চাই কথা বলেন। আচ্ছা, কি সমস্যা ছিল 1 বছর আগে? 1 বছর আগে হিগের সমস্যা ছিল যে হিগে মাদ্রাসায় যাইতো না, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, মাদ্রাসায় গেটে দিয়ে ঢুকাইতে পারতাম না। তো মানে কি কারণে এটা? এটা কি কারণে প্রথমে তো বুঝতে পারি নাই, পরে ওই হিগের মাদ্রাসার হুজুরের কাছে নিছি, নেওয়ার পরে হিগের মাদ্রাসার হুজুরে এক হুজুরে দেখাইছে, হুজুরে যাক ইয়ে করে ঝাড়ফুঁক করে দিছে, পানি টানি দিছে, দেওয়ার পরে দিছে হিগে কয়েক মাস ভালো ছিল। তার এই মাদ্রাসা তার পড়াইতেই পারি নাই, তো আবার অন্য মাদ্রাসায় নিছি, নেওয়ার পরে 2-3 মাস ভালো ছিল, 10 সালের ইয়ে পরে দিয়ে আবার এই সেম একই সমস্যা দেখা দিছে, মোটো মাদ্রাসার গেটে দিয়ে ঢুকে না। আপনি বলতে চাচ্ছেন যে মাদ্রাসায় মানে তাকে নিতে পারতেন না? হ্যাঁ, ওই মাদ্রাসায় তার পড়াইতেই পারেন না? না ওই মাদ্রাসায় পড়াইতে পারি না। ওই যে উনি একটু ভয় যাওয়ার পরও যায়নি মাদ্রাসায়? না। আচ্ছা, বুঝছি। এখন আপনার এই মেয়ে আজকে কয় মাস ধরে বেশি সমস্যা হয়েছিল? মানে 3 মাস ধরে একটা বেশি সমস্যা ছিল না? একটা অতিরিক্ত সমস্যা, মানে হিগে মাদ্রাসার গেটে ঢুকেই না। ঢুকলে কি বলতো? মানে হিগে ভালো লাগে না, মাথা ব্যথা করে, পড়তে পারে না, হিগে মনটা কোরআন শরীফ মরতে ধরেই না। হঠাৎ করে একদিন কি দেখলো না, বললেন না যে কি দেখছে সে? হিগে মানে একদিন গোসল করাইতে নিছে, আরে কইতেছে কবরস্থানে কি জানি পড়ছে, আওয়াজ হয়েছে কিন্তু আমি দেখি না, হিগে বলতেছে বিড়াল পড়ছে। পরে আমি কই ওই যে হিগে দেখতেছে আমি দেখতেছি না। মানে এখান থেকে মানে সন্দেহ শুরু। তারপর আবার ওই মাদ্রাসার হুজুরের কাছে যাই, গেলে হুজুরে মানে আপনার সন্ধানটা দেয়, দিলে তো আপনার কাছে আসি আর কি। হ্যাঁ, মেইন প্রধান যে হুজুর, হে হুজুরে আপনার সন্ধান দিছে, দেওয়ার পরে দিয়ে আপনার কাছে আসার পরে যাক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি গিয়ে, এখন নিজ বাজে মাদ্রাসায় যায়। আসলে সমস্ত প্রশংসা কার জন্য? এটা আল্লাহর জন্য, মানে উসিলা হয়েছেন আপনি আর কি। আচ্ছা দেন, শুকরিয়া। এটার নাম হচ্ছে, তোমার নাম জানো কি? তাসবিহ। তাসবিয়া। কেন? তো তাসবিয়া, তোমার মাদ্রাসার গেটে গেলে কি হইতো? ভালো লাগতো না। ভালো লাগতো না কেন? আর মাথা ব্যথা করতো? না, শুধু কান্না আসতো? আসতো জোরে জোরে কান্না আসতো না? মাদ্রাসায় ঢুকতে ভালো লাগতো না? না? আর না। হুজুরদেরকে, আপাদেরকে, ম্যাডামদেরকে দেখলে কি তুমি মানে ভয় পাইতা? হ্যাঁ, ওয়াইফাইটা ভয় পাইতা কেন? তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে চিকিৎসা করছি, এখন তোমার কি এখন ভালো লাগে? ভালো লাগে। এখন তোমার তো আর কান্দা আসে না? না, কান্না আসে না? না? না। আর এমনি তোমার তো আর এখনো সমস্যা, আগের সমস্যা এখন আর নাই আল্লাহ দিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। তুমি কি আলহামদুলিল্লাহ। গোসল করতে গেছিলা, কি দেখছিলা হঠাৎ করে কবরস্থানের দিকে? হঠাৎ করে বিড়াল। বিড়াল দেখছিলে? হঠাৎ তুমি আর কেউ দেখেনি, শুধু তুমি দেখছো? ওই বিড়ালটাই তোমাকে কষ্ট দিচ্ছে। যখন আমি চালান দিয়ে জিনদেরকে মারছি, ওরা কি বিড়াল দেখছিলা? নাকি হ্যাঁ, অন্য কি দেখছিলা? বিড়াল বিড়াল দেখছিল। দেখছিল। যে বিড়ালটা তোমাকে ধোকা দিচ্ছে ওইটাই না? তো চাইছো তুমি যেহেতু মাদ্রাসায় না পড়ো, না লেখাপড়া করো, ওই জিনেরা তো অনেক জিন আছে খারাপ, বদ জিন, এগুলো বাচ্চাদেরকে এগুলো করে, ঠিক আছে? তো যাক, তো আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি এখন আমার ভালো জন্য সবাই আছি। দোয়া করবেন। আমার জন্য সবাই আল্লাহ দোয়া যেন আমাকে করবেন। সবসময় ভালো রাখে। আল্লাহর জন্য আমার সবসময় ভালো আমিন বলো। রাখে। আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুনেছেন মেয়েটির মা কি বলেছে? মেয়েটির নাম হচ্ছে যে তাসবিয়া। আমার এরকম আরো 2-3টা রুগী আছে, মানে ওনার ও সেম সেম নাম, তাসবিয়া। তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটির যে সমস্যা ছিল আপনারা তো শুনেছেন, আমি আর কি বলবো, বিস্তারিত ওনার বলে দিয়েছে। মূলত বাচ্চাটির ভয়ঙ্কর সমস্যা ছিল জিন্নাতের, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানতো। আমরা তো অনেক কিছু দেখেছি। তো তার যে অবস্থাটা ছিল, ওই অবস্থা অনুযায়ী মানে তার অবস্থাটা এমন একটা পর্যায়ে ছিল যে মাদ্রাসা যাওয়ার তার কোনো মানে সিচুয়েশনে ছিল না। মাদ্রাসায় গেলে গেটের সামনে গিয়ে কান্নাকাটি শুরু। কোনোভাবে কিছুই হইতো না। অনেকে টুকিটাকি কয়েকজন দেখেছে, তাও কাজ হয়নি। আমাদের সন্ধান তো আপনারা শুনছেন, মুহতামিম দিয়েছে, মাদ্রাসার প্রধান শিক্ষক দিয়ে, উনি আমাদের ব্যাপারে খুব ভালোভাবে আমাদের ব্যাপারে জানতো। আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট চালাইছি। আলহামদুলিল্লাহ ওই যে জিন্নাত ছিল, মানে খারাপ জিন ছিল, তো আমরা এগুলাকে মেরে ফেলেছি। এখন আলহামদুলিল্লাহ শুনেছেন মেয়েটি কি বলছে, ভালো আছে। এখন আর কোনো মাদ্রাসায় গেলে সমস্যা হয় না। গেটের সামনে গেলেও সমস্যা হয় না। মানে অর্থাৎ আগে তো গেটের সামনে নিতে পারতো না, এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যাচ্ছে, লেখাপড়া করতেছে।
দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে মেয়েটিকে। উদ্দেশ্য তো ওনাদের ভালো, ভালো উদ্দেশ্য না হলে তো ওনারা কেজি স্কুলে না দিয়া বিভিন্ন স্কুলে না দিয়া মাদ্রাসাতে দিয়েছে ইলম শিক্ষা করার জন্যই। মূলত ওনাদের উদ্দেশ্য অবশ্য ভালো। আল্লাহ তাআলা যেহেতু ওনাদের উদ্দেশ্য নেক উদ্দেশ্য কবুল করেন। আর মেয়েটিকে যেহেতু ভালো পরিপূর্ণভাবে সবসময় আল্লাহ সুস্থ রাখেন, এটাই দোয়া করবেন। আর আমাদের যে দিনী খেদমত আল্লাহ তাআলা যেহেতু যতদিন বাঁচিয়ে রাখে আমরা করতে পারি। তো আরেকটি কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকে বাচ্চা আছে মাদ্রাসায় যায় না। লেখাপড়া ঠিক মতন করে না, মাদ্রাসায় যায় না। এরপরে আপনাদের কান্নাকাটি করে পলায় বিভিন্ন পলাতকভাবে বিভিন্ন জায়গায় এদিকে ওদিকে লুকায়ে যায়। মাদ্রাসায় যাবে না, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি অনেক কিছুই করে। বিশেষ করে এই জিন্নাতের কারণে এই সমস্যাগুলো হয়। তো আপনারা টর্চার না করে আপনারা আমাদের মতন যারা কোরআন সুন্নাহ ট্রিটমেন্ট করে বাচ্চার উপর টর্চার করা দরকার। অনেকে মারধর করে যে তুই যেন যাস না। কেন করে এটা তারা ওনারা জানে না। ওর বিপরীত দিয়ে আরেকটা ব্যক্তি অর্থাৎ জিন্নাতে যে তাকে আসর করতেছে, কষ্ট দিতেছে এটা তো হয়তো আপনাদের জানা থাকে না। এইজন্য বাচ্চাদের উপর আপনারা টর্চার করেন। মূলত না জানার কারণে। মনে করেন বাচ্চাই নিজেই না যাইতে চাচ্ছে মাদ্রাসায়। আসলে তো না। এর পিছনে আরেকজনের কারণ আছে যে জিনের কারণ আছে। তো সুতরাং আপনারা বিভিন্ন জায়গায় মানে ইয়া না করে মানে বিভিন্নভাবে ছেলেটার উপরে টর্চার বাচ্চার উপর টর্চার না করে আপনারা আমাদের মতো যারা কোরআন সুন্নাহয় ট্রিটমেন্ট করো এদের শরণাপন্ন হন। দেখেন কি সমস্যা। এরপরে অনুযায়ী ট্রিটমেন্ট দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছাতে এই বাচ্চাটার মতনই আমার বিশ্বাস পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমরা দ্বীনি খেদমত করতে না পারি সবসময় আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো রাখে। এবং সব জায়গায় আমরা যাতে এই গাছগুলা ছড়িয়ে দিতে পারি আল্লাহর কোরআনের চিকিৎসা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা যাতে আমরা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।